আপনার মোবাইলে কিভাবে গেছে? আপনি সৌদি আরব থাকেন, আপনার ভাগ্নি এখানে থাকে, আপনার ভাগ্নির আপত্তিকর ছবি আপনার মোবাইলে কিভাবে গেছে? আপনি সেইটার উত্তর দিবেন শুধু। সেটার উত্তর দিতে হ্যাঁ, চাই। সেটা উত্তর দেন। উনি যখন আমার সাথে মোবাইলে কথা বলছে বাংলাদেশে আসার পর, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, তখন আমাকে বলছে তুমি বাংলাদেশে গেছো? আমি তো বলছি হ্যাঁ ভাইয়া আমি বাংলাদেশে আছি। হ্যাঁ, এর সাথে আমার সাথে যোগাযোগ হয়েছে বাংলাদেশে 1 মাস আসার পরে। হ্যাঁ, যখন আমার হে মোবাইল নাম্বার রাখছে, হ্যাঁ। 1 মাস পর ফোন দিছে, তাও হ্যাঁ। আমার নাম্বারটা বুঝছেন, আরেকজনের নাম্বারে দিছি, হ্যাঁ। ওই নাম্বার থেকে যোগাযোগ করছে। হওয়ার পরে উনি বলছে যে এই ছবিটা তুমি, আমি বলছি যে আপনার ইমো নাম্বার না দিলে আমি তো কথা বলতে পারবো না এত টাকা দিয়া। হ্যাঁ। তখন উনি বলছে ঠিক আছে আমার ইমো নাম্বার দেন, আমি চাকরি ছেড়ে দেবো, এই মালিকের বাসায় আমি কাজ করতে পারবো না, সমস্যা দিচ্ছে আমার। আমি তো ঠিক আছে আপনি যদি চাকরি ছেড়ে দেন, হ্যাঁ, তা আমি যে আপনার কাছে যে 1 লাখ টাকা পাই, আপনার কথা বুঝছেন, তাহলে ওটা আমি আর পাবো না। তাহলে আমার একটা ভাই আছে, আমার একটা বিষয় দিবেন, আপনার জায়গায় আমার ভাইটাকে বসাই দিবেন। আমি ওনার এই কথাটা বলছি, বুঝছেন, ওনার সাথে আমার সাথে এই কথা। তখন উনি আপনি তো কথার উত্তর দেন নাই। আপনি, আপনার কাছে আমরা জিজ্ঞাসা করছি, কথার উত্তরটা তো আসতেছে, আপনার কাছে আমি জিজ্ঞাসা, না না, আপনি আমাকে সোজা সাপটা বলবেন। এত আমরা তো এত পেঁচাইবো না। আপনি পেছাচ্ছেন আমি তো পেঁচাচ্ছি না, আমি সোজা সাপটা জিজ্ঞাসা করছি। এই আপনার ছবি ভাগ্নি, কিভাবে আসতেছে আমি বলতেছি, আপনি হ্যাঁ সময় দিবেন না আপনারা? হ্যাঁ বলেন, এত দূর যাওয়ার দরকার নেই, আপনি সংক্ষেপে বলেন। আমরা পুরোটা শুনতে হবে। না, আমরা পুরোটা শুনতে পারবো না, আজান দিবে, আপনি সংক্ষেপে বলেন। আপনার সাথে সংক্ষেপে বলবেন। আপনার মোবাইলে আপনার ভাগ্নির আপত্তিকর ছবি কিভাবে গেল?